ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং তাকে ইউপিতে বেসিক এডুকেশন অফিসার বানানো হয়েছে, যে কিনা একজন 9th ফেল, এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মানে বেসিক এডুকেশন অফিসার বানানো হয়েছে, সেটা হওয়ার জন্য যে শিক্ষা যোগ্যতা লাগে সেটার মিনিমাম রিকোয়ারমেন্ট গ্র্যাজুয়েশন। তাহলে কি ভারতবর্ষে শিক্ষার কোনো দাম নেই? যারা শিক্ষিত তারা আজকে কাজ পাচ্ছে না, তারা আজকে চাকরি পাচ্ছে না, তারা আজকে সেই জায়গা থেকে বঞ্চিত। আর যে একজন ক্রিকেটার যার নাম খ্যাতি রয়েছে এবং কিছুদিন আগে অমুক নামের এক নেত্রীকে বিয়েও করেছে, তার জন্য কি এই চাকরিটা পেয়ে গেল? আর আমি যতদূর জানি এই বেসিক এডুকেশন অফিসার হলে তাকে প্রত্যেক স্কুলে যেতে হয়, সেখানে ইন্সপেকশন করতে হয়, স্কুলে কিভাবে শিক্ষা হচ্ছে না হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে, চারিপাশে কি ঘটছে না ঘটছে, সেই স্কুলের সমস্তটাই তাকে ইন্সপেকশন করতে হয়। তো রিঙ্কু সিং একজন ক্রিকেটার, সে মাঠে সময় কাটাবে নাকি স্কুলে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবং ইউপি গভর্নমেন্টের এই ডিসিশনে হয়তো সেখানকার অনেক শিক্ষিতরা ডিপ্রেশনে চলে যাবে, যে আজকাল আমরা এত শিক্ষিত হয়েও, এত পড়াশুনো করেও, এত লাখ লাখ টাকা খরচ করেও চাকরি পাচ্ছি না। চাকরি পেতে গেলে আমাদেরকে হয় অ্যাথলেটিক হতে হবে, না হলে কোনো নেতা মন্ত্রীকে বিয়ে করতে হবে, না হলে কোনো নেতা মন্ত্রীর পেছন চাটতে হবে, কুত্তার মতো তাদের পেছনে পেছনে ঘুরতে হবে, তাহলেই চাকরি পাওয়া যাবে, কাজ পাওয়া যাবে। রিঙ্কু সিং যে জায়গাতে রয়েছে, আইপিএল থেকে কোটি কোটি টাকা কামাচ্ছে, তার কিন্তু এই জবটা না হলেও চলতো। এই জবটা যদি অন্য কেউ পেত, অন্য কেউ শিক্ষিত ছেলে কিংবা মেয়ে পেত, তাহলে হয়তো তার সংসার চলতো, তাহলে হয়তো তাকে দেখে আরও 10 জন ইন্সপায়ার হতো, ইন্সপায়ার হয়ে সেই পড়াশুনোটাকে আরও এগিয়ে নিয়ে যেত। কিন্তু এখানে ইন্সপায়ার কি করে হবে? যার কাছে টাকা রয়েছে, যার বাড়িতে পলিটিশিয়ানরা রয়েছে, যে একটু সমাজে নাম খ্যাতি করেছে, তাকেই আজকে এই সমাজের বুকে চাকরি দেওয়া হচ্ছে। সেটা শুধুমাত্র ইউপিতে নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক ক্ষেত্রে দেখে থাকি, যারা পলিটিক্যাল পার্টির মেম্বারদের সঙ্গে যুক্ত, যারা পলিটিক্যাল পার্টির নেতা মন্ত্রীদের পেছন চাটে, তারাই আজকাল সব জায়গায় চাকরি পাচ্ছে। আর যারা শিক্ষিত, যারা প্রপার ওই জায়গাটার জন্য দক্ষ, তাদেরকে আজকে সমাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। সমাজে তাদের জন্য জাস্ট ওই লাঞ্ছনা আর বঞ্চনা, তাছাড়া আর কিছুই নেই। আমরা সকলেই কম বেশি জানি রিঙ্কু সিং একজন ভালো ক্রিকেটার। সে এখন দক্ষতার পরিচয় দিয়ে 2022 সালে এশিয়ান গেমসে গোল্ড মেডেল এনেছিল। তারপরে এখন ইন্ডিয়ান জার্সিতে আমাদের ভালো পারফরমেন্সও দিচ্ছে, এবং তাকে নিয়ে অনেক ট্রোলও হয়েছিল যখন কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতো। তখন প্রথমের দিকে ব্যাটে এবং ফিল্ডিংয়ে ভালোভাবে সেইভাবে তার যে দক্ষতা দেখাতে পারতো না, তার জন্য সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক ট্রোলও হয়েছে। তারপরে গিয়ে তার যখন ইন্সপিরেশন জার্নি, সে কোথা থেকে উঠে এসে এই জায়গায় এসেছে, তারপর থেকে তাকে সবাই ভালোবাসতে শুরু করেছে। কিন্তু তাকে আমার ভালো লাগে বলে, তার ক্রিকেট খেলাকে আমার ভালো লাগে বলে, তার সেই অদক্ষতাকে দক্ষ রূপে স্বীকার করতে পারবো না। কারণ সে অদক্ষ সেই জায়গার জন্য, তাহলে তাকে সেই জায়গাতে কেন বসানো হলো? তার ওয়াইফ একজন পলিটিক্যাল নেত্রী বলে, তার কাছে নাম ডাক সুনাম আছে বলে। আমরা যখন রিঙ্কু সিং এর জার্নিটা শুনেছিলাম, তখন রিঙ্কুর মুখ থেকেই আমরা শুনেছি যে সে 8 পাস করেছে, 9th ফেল। তাহলে তাকে কেন সেই গ্র্যাজুয়েশনের যোগ্যতায় থাকা চাকরি, বেসিক এডুকেশন অফিসার চাকরিতে নিযুক্ত করা হলো? কেন? শুধুমাত্র ক্রিকেটার, অ্যাথলেটিক বলে সেই কোটাতে সে চাকরি পেয়ে গেল। আর বাকি যারা শিক্ষিত রয়েছে, অনেক শিক্ষিত ছেলেমেয়েরা চারিপাশে রয়েছে, শুধুমাত্র ইউপিতে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলেও আমরা দেখে থাকি নানানভাবে যারা শিক্ষিত তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করা হচ্ছে, এবং যারা পলিটিক্যাল পার্টির পেছনে ঘোরে, পলিটিক্যাল পার্টির নেতা মন্ত্রীদের পেছন চাটে, তারাই আজকে এই সমাজের বুকে দাঁড়িয়ে টাকা পয়সা কামাচ্ছে, কাজ করছে, চাকরি করছে, মানে ঘরে বসেও ইনকাম করছে, জাস্ট পুটকি মেরে খাচ্ছে। রিঙ্কু সিংকে যেভাবে একটা জায়গাতে বসানো হলো, সেই জায়গাতে দাঁড়িয়ে অনেক শিক্ষিতরা, অনেকেই যারা পড়াশুনো করছে, অনেকেই যারা অনেক কিছু হওয়ার কথা ভাবছে, প্রিপারেশন নিচ্ছে, বাবা মা হয়তো জমি জায়গা বিক্রি করে দিয়ে কাউকে পড়াচ্ছে, ঋণ করে ধার দেনা করে পড়াচ্ছে, মা হয়তো তার সোনার গয়না বেচে দিয়ে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে। এইসব দেখার পরে না তাদের মধ্যে ডিপ্রেশন তৈরি হবে। তারা যে পড়াশুনো করবে, পড়াশুনো করে চাকরি পাবে, এইসবগুলো তাদের মাথাতে নানানভাবে নানান দুশ্চিন্তা তৈরি করবে। আমি আবারও বলছি, রিঙ্কু সিং কিন্তু একজন ইয়াং ক্রিকেটার হিসেবে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং তার মধ্যে ট্যালেন্ট রয়েছে। কিন্তু তার মধ্যে যে যোগ্যতা নেই, তাকে সেই যোগ্যতার আসনে বসিয়ে বাকিদেরকে জাস্ট ফেলনা তৈরি করা, বাকিদেরকে জাস্ট মানে অপমান করা,
এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আর এখানে যদি রিঙ্কু সিং নিজে থেকেই সেই চাকরিটাকে রিফিউজ করে বলতো যে আমার থেকে যারা যোগ্যতা রয়েছে, যারা দিনের পর দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, পড়াশুনো করে চলেছে, তাদেরকে এই চাকরিটা দেওয়া হোক, তাহলে মনে হয় রিঙ্কু সিং এর জন্য আরও যে সম্মান, তার যে ইন্সপিরেশন জার্নি শুনে আমরা যে সম্মান দিয়েছিলাম, তার থেকে হয়তো আরও অধিক সম্মান দিতাম। কারণ রিঙ্কু সিং এর কাছে আজকে কি নেই, সে আজকে কোটিপতি, তাকে সবাই চেনে। তার আজকে এই চাকরিটার কোনো প্রয়োজন ছিলই না। তাকে জাস্ট পলিটিক্যাল পার্টির লোকেরা ইউজ করছে। আর তার যেহেতু এখন ওয়াইফ হয়ে গেছে একজন পলিটিক্যাল নেত্রী, তাহলে সেখানে রাজনৈতিকভাবে কিছু ঘাপলা চলছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু ঘাপলা চলছে বলে এই নয় যে আমরা ভারতীয় নাগরিক হিসেবে এই বিষয়ে কথা বলবো না। একজন 9th ফেল ক্রিকেটারকে বেসিক এডুকেশন অফিসার বানানো এবং শিক্ষিতদেরকে লাঞ্ছনা বঞ্চনা করে তাদেরকে জাস্ট ফেলনা তৈরি করা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।